সবাই মিলে কিন্তু বন্ধুর বিয়েতে চলে এসেছি। দেখো সবাই গল্পগুজব শুরু করে দিয়েছে, কতদিন পরে একে অপরের সাথে দেখা হয়েছে। তারপরে বরের কাছে গিয়ে গিফটের পালা মিটিয়ে একটু ছবি তুলে নিলাম, ওখানে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর চলে এসেছিলাম খাওয়ার ওখানে। দেখো সবাই এখানেও গল্প করতে ব্যস্ত। তারপর আমি বললাম চল খেতে চল, বলল না আমরা সবাই একসাথে সিট না পেলে খেতে যাব না। এদিকে দেখো একটা ব্যাচ চলছে, তারপর আমরা সবাই এক জায়গায় হয়ে বসে পড়েছিলাম কিন্তু খেতে। এখানে দিয়ে দিয়েছে আমাদের প্রথমেই প্লেট, আর দিয়ে দিয়েছিল জলের বোতল। তারপরে কিন্তু পাতে দিয়ে দিয়েছিল লেবু, তারপরেই দিয়ে দিয়েছিল ফিশ কাটলেট আর কাসুন্দি। দেওয়ার সঙ্গে সঙ্গে তো খাওয়া শুরু হয়ে গেছে। আমরা লাস্টের দিকে বসেছিলাম বলে স্যালাডটা কিন্তু শেষ হয়ে গেছিলো। এ দেখো সবাই খাচ্ছে। তারপরে পাতে পড়ে গেছিলো রুমালি রুটি, আর পড়ে গেছিলো চানা মশলা। তারপরেই কিন্তু পাতে পড়ে গেছিলো ছানার কালিয়া। আমি কিন্তু সব নিচ্ছিলাম আর বরের পাতে চালান করে দিচ্ছিলাম, কেননা আমি তো সব কিছু খাই না। তারপর একদম পাতে পড়ে গেছিলো গরম গরম ফ্রায়েড রাইস আর চিকেন। এইগুলো খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেছিলো ফ্রুট চাটনি আর পাঁপড়। এটা কিন্তু আমার ফেভারিট। তারপর পড়ে গেছিলো বড় বড় রসগোল্লা। রসগোল্লা আমি বরের দিকে চালান করে দিয়েছিলাম। তারপর পড়ে গেছিলো সন্দেশ। ওরা ওইদিকে দেখো বলছি খাওয়া ঠিকঠাক আছে তো, বলছে হ্যাঁ। সবাই খাচ্ছে। আর ওইদিকে দেখো রাজেশ বড় বড় রসগোল্লা একদম গপ গপ করে খাচ্ছে। তারপর দিয়ে দিল এখানে হাত ধোয়ার জল, তারপর দিয়ে দিল হজমোল্লা। আমি আইসক্রিমটা স্কিপ করে গেছি। এই যে সবাই দেখো বাইরে বেরিয়ে আইসক্রিম খাচ্ছে, আর কেউ জল খাচ্ছে, এই করছে সবাই। তারপর সবাইকার খাওয়া দাওয়ার পাট মিটিয়ে বর বউয়ের সাথে দেখা করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো বলে রেডি হয়ে গেছিলাম। কিন্তু এদের গল্প শেষ হচ্ছে না। বলছি চল বাড়ি যাব, হচ্ছে না। তারপরে দেখো আমরা চলে এসেছি নিজের স্বরূপে। যেহেতু খুব ঠান্ডা ছিল, সবাই মিলে প্রায় চাদর সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। তারপর এই যে সবাইকে টাটা করে আমরা সবাই যে যার বাড়ির দিকে রওনা দিলাম।